এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পারভেজ, এই যে সরকারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি, এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ কি বলছেন বা শ্রমিকরাই বা কি বলছেন? জাতীয় ইলেকশন শেষ হচ্ছে এবং 18 তারিখ রোজা, অর্থাৎ আর 10 দিন পরে রোজা আসছে। তো সব মিলে বন্দরের যে একটি অবস্থা, সেটি হচ্ছে যে 6 দিন এর আগে কর্মবিরতি ছিল, আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। এটি হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষে একটি সংগঠন, বন্দর শ্রমিক সংগঠন, তারা এটি ডেকেছে অনির্দিষ্টকালের জন্য। এই ধর্মঘটের ফলে আমরা দেখেছি বহির্নোঙরে যে অনেক জাহাজ এসছে, অর্থাৎ রোজাকে উপলক্ষ করে অনেক রকম পণ্য নিয়ে এসছে, সেই জাহাজের খালাস বন্ধ রয়েছে। একটি স্থবিরতা বিরাজ করছে এখন। আবার এর বিপক্ষে বন্দর কর্তৃপক্ষ দেখেছি কিছুক্ষণ পরে গণমাধ্যম কর্মীদের সাথে 11টা একটি বৈঠক করার কথা রয়েছে এবং বৈঠকে কোনো সিদ্ধান্ত জানাবেন। তো মাত্র 15 জন মাত্র এই এই ধর্মঘটের নেতৃত্বে আছেন। এই 15 জনের মধ্যে আমরা দেখেছি গতকালকে টুকু এবং আজাদ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সকালেও আমরা দুজনকে দেখতে পেয়েছি, তাদের নাম আমরা জানতে পারিনি। 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি এখানে জলকামান থেকে আরম্ভ করে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু কিছুদিন আগে সিএনপির পক্ষ থেকে কেপিআই ঘোষণা করে 1 মাসের জন্য সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ করেছে, এবং তার প্রেক্ষিতে দেখেছি দ্বিতীয় শ্রমিক সংগঠন গতকালকে তারা প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছে যে আজকে থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট। সেটিকে প্রতিহত করতে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রশাসনিকভাবে যত রকম চেষ্টা সবই কিন্তু করা হচ্ছে। ও 15 জনকে এখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এটি চট্টগ্রামের বাইরে, অর্থাৎ এটি মোংলাতে এবং পায়রাতে, এখান থেকে এই 15 জনকে বদলি করা হয়েছিল, দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সব মিলে আসলে তারপরেও থেমে নেই বন্দরের যে ধর্মঘট। শ্রমিকদের এক এক করে এক একটা করে তারা এই ধর্মঘটে ডাকছে। তবে ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে একটি উদ্বেগ জানিয়েছেন যে যেহেতু সামনে রমজান, বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। এখনই যদি সরকার এটি কঠোর হস্তে নিয়ন্ত্রণ না করে, আসলে সরকার চেষ্টা করে যাচ্ছে, যদি বলছিলাম যে আর 4 দিন পরে জাতীয় ইলেকশন আর 18 তারিখ রোজা, মানে এটি নিয়ে আসলে একটি এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তবে এর মধ্যে আরেকটি সংগঠন কালকে আমরা দেখেছি যে ইসলামী অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে তারা আরেকটি সংগঠন গতকালকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে যে রমজান উপলক্ষে যে ধর্মঘট ডাকা হচ্ছে যাতে সেটি ওদিকে কঠোরভাবে না যায়। অর্থাৎ তারা বলছে যে এই যে বন্দরটি দিয়ে হচ্ছে এনসিটি, সেটি তারা এটার বিরুদ্ধে, কিন্তু এই যে ধর্মঘট ডাকা হচ্ছে অর্থাৎ বন্দর অচল করে দেওয়া হচ্ছে, সেটা আবার তারা বিরোধিতা করছে। তো সব মিলে আসলে পক্ষে বিপক্ষে দুটি সংগঠনকে এখন আমরা দেখতে পেয়েছি, এবং সরকারকেও দেখেছি খুব হার্ডলাইনে যাচ্ছে, এটি নিয়ন্ত্রণের চেষ্টা করা, সে ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলে আসলে এখনো যে ধর্মঘট সেটি চলছে। আর কিছুক্ষণ পরে যে বৈঠক হবে সেই বৈঠক আমরা জানাতে পারবো আসলে বন্দর কর্তৃপক্ষ এটি নিয়ে কি ভাবছেন বা ওনাদের কি করছেন। বার্না।